বয়সসহ সব ধরনের শর্ত পূরণ করে ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেন রাজ্জাকুল হায়দার। কিন্তু নানা কারণে নিয়োগ পরীক্ষা নিতে ১ বছরের স্থলে প্রায় ৪ বছর সময় ব্যয় করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়ায় শিক্ষক হওয়ার স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে তার। আমি নিজে ৩১ বছরে আবেদন করছি, আজকে আমার বয়স ৩৫ বছর কয়েক মাস হয়ে গেছে, তো এর জন্য তো আমি দায়ী না। শুধু রাজ্জাকুল নন, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়সের মারপেচে ধরাশায়ী অনেক প্রার্থী। তারা বলছেন সব শর্ত পূরণ করে আবেদন করেছিলেন তারা। সময় মতো পরীক্ষা হলে তারা ৩৫ বছরের মধ্যেই চাকরিতে যোগ দিতে পারতেন, কিন্তু কর্তৃপক্ষের বিলম্বের বলি হচ্ছেন তারা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই যে ৪ বছর আমাদের জীবন থেকে চলে গেল, এই কারণে কিন্তু আমরা ১৭তমরা মোটেই দায়ী নই। দায়ী যারা আমাদেরকে এই জবটা দিবে, তাদের উপরে এই দায়ভারটা বর্তাবে। আর তারা যদি আবেদন করতে না দেয় তাহলে আমাদের ফার্স্ট কেন করাইছে? ফার্স্ট করার সময় তো আমাদের এখানে লেখা ছিল স্পষ্ট, মানে এই যে বয়সটা কত উল্লেখ, আমার আইডি কার্ড নিয়েছিল, সব কিছু নিয়েছিল, বাইবে নিয়েছিল, ওই সময় বাদ দিত, আমাদের আশা না দেখাইতো। অন্যান্য চাকরির ক্ষেত্রে আবেদনের সময় থেকে যেদিন আবেদন করো সেদিন থেকে বয়সটা কাউন্ট করা হয়। আপনি জয়েন্ট ১০ বছর পরে কোনো সমস্যা নেই, কিন্তু এনটিআরসিএ আবেদন গণবিক্রিতে আবেদন গ্রহণ করবেন তখন কিন্তু আপনার বয়স ৩৫-এর নিচে হতে হবে। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে এখন থেকে প্রতি বছর একটি পরীক্ষা সম্পন্ন করা হবে, ফলে সহজেই এই জটিলতা নিরসন হবে। করোনার কারণে এটা পিছিয়ে গেছে। আমি বলবো যে আমার প্রতিষ্ঠানেরও দায় দায়িত্ব এড়ানো যাবে না, এটা আর একটু অ্যাভয়েড করা যেত বলে আমার কাছে মনে হয়েছে এখানে বসার পরে। আর আবেদনের সময়ের বয়সকেই বিবেচনায় নিয়ে এই জটিলতা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। যদি সরকার একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে যে এই এত এত তারিখের বিজ্ঞাপিত পদের বিপরীতে যারা আবেদন করেছিল উত্তীর্ণ হয়েছে তাদের বিষয়ে এই ৩৫ বছরের বয়সের বিধিমালা প্রযোজ্য হবে না, তাহলে তারা সামগ্রিকভাবে সমাধানের পথ পাবে। এদিকে রিটের প্রেক্ষিতে আদালত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ বছরের বেশি বয়সীদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে আবেদনের বয়সকে বিবেচনা করা না হলে এমপিওভুক্ত হতে পারবেন না তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।